জাতীয় দলের ব্যর্থতায় সমালোচনায় পড়েও পাইপলাইন মজবুতের কাজ শুরু করেছে বিসিবি। 12 বছর পর কোয়ালিফাইং আয়োজন ও স্পন্সর পাওয়া তো আছেই, প্রিমিয়ার লিগের সংকট সমাধানে ক্লাবগুলোর সাথেও ইতিবাচক আলোচনা করেছে বোর্ড। তীব্র গরম আর রোজায় 50 ওভারের ম্যাচে দিশেহারা ক্রিকেটাররা, পারিশ্রমিক কমে যাওয়া তো আছেই, সমস্যার সমাধানে সভাপতি ফারুক আহমেদ বসেছিলেন ক্লাব কর্তাদের সাথে। আশ্বাস দিয়েছেন পরের মৌসুম থেকেই ইতিবাচক পরিবর্তনের। আগের বোর্ডের কথা বলে তো কোনো লাভ নাই, আগের বোর্ডে কোনো মিটিং হতো না ভাই। আমি নিজেও সিসিটিভি মিটিংয়ে আমি যেতাম না। আগের বোর্ডে হয়তো আগে ডিসিশন দিয়ে দিত দু একজন লোক, ওই ডিসিশনটা ক্লাবগুলো যেত, ওখান থেকে জানাই দিত। আপনার আগের রেজলিউশনগুলো দেখেন, মিটিংয়ের কোনো কিছু নাই। হ্যাঁ, অথচ তাদের আগে কিন্তু ছিল। আমরাও একসময় সিসিটিএম পরিচালনা করেছি 2006-07 ওই সময়টায়। 12 বছর পর তৃতীয় বিভাগের কোয়ালিফাইং শুরু করেছে ফারুক আহমেদের বোর্ড। ক্রিকেটার, ক্লাব অথবা সংগঠক সবাই জানেন এই লিগটা কত গুরুত্বপূর্ণ। শুধু একটা লিগ অথবা স্পন্সর জোগাড় নয়, ফাহিম সিনহা, আকরাম খানদের দূরদর্শিতায় নারী লিগ, সিরিজ, এমনকি প্রথম বিভাগ ক্রিকেট লিগেরও স্পন্সর পেয়েছে বোর্ড। সেইটা থেকে এই তৃতীয় বিভাগকে আমরা স্পন্সরশিপে আগায় আসছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই ক্রিকেটকে আমরা আগায় নিতে আমরা সবসময় এই ক্রিকেটের এই উদ্যোগের পাশাপাশি থাকবো। আগের বোর্ডের নানা অনিয়ম কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে পরিচালক ক্লাব কর্তাদের সাথে নিয়ে কাজ শুরু করেছেন সভাপতি ফারুক আহমেদ। বিপিএল, ডিপিএল এর পর প্রথম শ্রেণীর ক্রিকেটেও আসতে যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। আমরা যে 100 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্য সিলেক্টর প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটার অ্যাপ্রুভ করা হয়েছে। প্রশংসিত পরিবর্তন শুরু হলেও জাতীয় দলের ব্যর্থতায় আড়ালেই থাকছে সব আয়োজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।